অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে, বাংলাদেশের হয়ে এটা অনেক সম্মানের একজন সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য। নারীদের জন্য এই আসনটা আসলে আমাদের মনে হয় যে এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নারীদের বিশেষভাবে ক্ষমতায়ন করা এবং এইটারই প্রতিফলন এটা। আপনারা বিগত সময় দেখেছেন আমার মায়েরা, আমার বোনরা, আমার সাথে আমার ভাইয়ের সাথে বাকি যারা গুম হয়েছিল তাদের স্ত্রীরা, সন্তানরা কিভাবে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের বিগত 15 বছরের ফ্যাসিজমের পরে আমরা যে জুলাই দেখেছি সেখানেও অর্ধেকের বেশি মেয়েরাই ছিল। তো আমরা নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে আর গুম খুন হবে না, মায়েদেরকে অপেক্ষা করে থাকতে হবে না তার সন্তানদের জন্য, সন্তানদেরকে আজকেও কাঁদতে হবে না, তাদের যে বাবারা ফেরত আসেনি যাদেরকে নিয়ে তারা স্কুলে যেতে চায়, এবং সেই পরিবারদেরকে আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। একটা ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে পারবো এই 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 দৃঢ় প্রতিজ্ঞভাবে সেই শপথই আমরা নিয়েছি ইনশাল্লাহ। আর বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে ইনশাল্লাহ কাজ করে যাব সবার জন্য। আর অনেক বড় অনুপ্রেরণা আমাদের জন্য, আমি বলবো যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তখন থেকেই আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন এবং শিখিয়েছেন আপোষ না করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।